আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে সেরা দুটো রেসিপি। আশা করি আজকের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। আরো দেখাবো কিভাবে আমের পিউরি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের মজার মজার রেসিপি তৈরি করে দিতে পারো, বা অতিথি আপ্যায়নে ঝটপট আমের মজার এই দুটো রেসিপি তৈরি করে নিতে পারো, সেটা আজকে দেখাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দুটো আম খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এই আমগুলো একদম টসটসে পাকা, আর এটা ল্যাংড়া আম, খুবই মিষ্টি আমগুলো হয়। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের রেসিপিগুলো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আম কাটা হয়ে গেছে, সরাসরি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এভাবে করে কম বেশি করে, আমের সিজনে এখন কিন্তু ভরপুর আমের সিজন আর দামটাও অনেক কম, এভাবে পিউরি তৈরি করে ডিপ ফ্রিজে রাখতে পারো। অনায়াসে 3 মাস থেকে 6 মাস রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রাখতে পারো। তো আমি পিউরিটা তৈরি হয়ে গেছে, সরাসরি আমি চুলে চলে আসছি। পাত্র বসিয়ে আমি পিউরিটা দিয়ে দিচ্ছি, আর মিক্সার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে। আমের পিউরি তৈরি করার সময় অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে খুব সহজে কিন্তু আমের পিউরিটা ধরে যায়, তলায় ধরে যাবে, পোড়া লেগে যাবে, সেক্ষেত্রে স্বাদটা ভালো আসবে না। হাফ কাপ চিনি দিয়েছি কথা বলতে বলতে। আর আমগুলো যেহেতু অনেকটা মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা আমি একটু কম করে দিলাম। আম যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। টকবক করে আমটা ফুটছে, আর এই সময় নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, তা না হলে তলায় ধরে যাবে। মোটামুটি আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। গরম অবস্থায় এটা হালকা দেখাবে, ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে। আর এভাবে পিউরি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমটা বেশি করে এভাবে পিউরি তৈরি করে নিতে হবে। তো আমের পিউরিটা ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সার্ভিং চামচে 2 চামচ টক দই দিচ্ছি। টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সার জারও করো, তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। ফাটানো হয়ে গেছে, এবারে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি। যদি আমটা গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দইটা কেটে যেতে পারে। আমরা যখনই ম্যাঙ্গো শেক বা এই যে আমের লাচ্ছি তৈরি করব, তখন চেষ্টা করব দুধটা কিন্তু ঠান্ডা করে দেওয়ার জন্য। প্রয়োজনে আগে থেকে দুধটাকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। দই আর আমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এক হাতে দুধ দিচ্ছি, আর এক হাতে মিশিয়ে নিচ্ছি। লাচ্ছিটা মোটামুটি কিন্তু একটু গাঢ় থাকলে ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ, এত করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গ্লাসে আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এটা এত বেশি মজা হয় কি বলবো, তোমরা যখন বাসায় তৈরি করবে তখন অবশ্যই বুঝতে পারবে। আমার কাছে মনে হয় যে যত লাচ্ছি তৈরি করছি, এই পাকা আমের লাচ্ছিটা অনেক বেশি সুস্বাদু আর মজাদার। তো পাকা আমের লাচ্ছি তৈরি হয়ে গেছে, এবারে দ্বিতীয় ধাপে চলে যাব। পাকা আম দিয়ে যে দ্বিতীয় রেসিপি তৈরি করব, এটা আমি মিক্সার জারে তৈরি করে নিচ্ছি। আমের পাল্প নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আইসক্রিম। এখানে ভ্যানিলা আইসক্রিম নিচ্ছি আমি। ভ্যানিলা আইসক্রিম দিয়ে করলে ভালো হয়, অন্য কোনো আইসক্রিম নিলে খুব একটা ভালো হয় না। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা এখানে আমি প্যাকেট দুধ ইউজ করছি, প্রাণের যে ইউএসটি দুধ সেটা আমি ইউজ করছি এখানে। এটা সরাসরি এমনিতে খাওয়া যায়, জাল না করলে হয়। তো পরিমাণ মতো চিনি দিচ্ছি, আর আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। দেখো ঘনত্বটা এরকম হয়েছে। তোমরা যদি আরো হালকা করতে চাও বা আরো ঘন করতে চাও, নিজেদের পছন্দ অনুযায়ী হালকা বা ঘন করে নিতে পারো। দুটো গ্লাস নিয়ে নিচ্ছি, আর আইস কিউব দিয়ে দিচ্ছি। আমি এখানে মধু ব্যবহার করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি, মধুর বদলে চিনি বলে ফেলেছি, সরি। এবার আমি যে ম্যাঙ্গো শেকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
দুটো গ্লাসে উপরে আবারও ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। দুটো রেসিপি এত বেশি মজাদার হয়। এটা হলো পাকা আমের ম্যাঙ্গো শেক। কি বলবো আসলে, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, দুটো রেসিপি অসাধারণ। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চার আবদার মেটাতে খুব সহজে এই দুটো রেসিপি তৈরি করে দিতে পারো। তো উপরে একটু মধু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করে নিই। তো মধু সংগ্রহে না থাকলে খুব সহজে চিনি ব্যবহার করতে পারো। তো কেমন লাগলো আজকের আমার এই পাকা আমের সেরা দুটো রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর আরো বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।